আসন্ন নিউজিল্যান্ড সফরের দল নিয়ে কতই না আলোচনা, তবে সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দুতে ইংল্যান্ড বিশ্বকাপ। যদিও ব্যাটিং অর্ডারে একাধিক পজিশন নিয়ে স্বস্তির জায়গায় পৌঁছাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ৩ নম্বরে বিভিন্ন সময় অদল বদল করে সাকিব, সৌম্য কিংবা সাব্বিরকে খেলানো হলেও গুরুত্বপূর্ণ এই পজিশনের জন্য পছন্দসই ব্যাটসম্যান বাছাই করতে ব্যর্থ নীতি নির্ধারকরা। ভাবনা আছে ৭ নম্বর পজিশন নিয়েও। স্লগ ওভারে একজন হার্ড হিটার ব্যাটিং অলরাউন্ডারের খোঁজ চলছে বহুদিন, কিন্তু সাব্বির তো নয়ই, আরিফুল মোসাদ্দেকরাও আস্থার প্রতিদান দিতে পারেননি। নিউজিল্যান্ড সফরের টাইগার স্কোয়াড ঘোষণার পর আবারও নতুন করে আলোচনায় এই ব্যাটিং পজিশন। নানা বিতর্কের সম্মুখীন নির্বাচক প্যানেল। আমরা নাম্বার 3 এবং নাম্বার 7 পজিশনে এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, যেটা আসলে একটু অস্বস্তিকর। আমরা এখন এমন কাউকে পানি যে খুব ভালো করেছে, যাকে দিয়ে আমরা দেখতে পারি। বিপিএল, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, এখানে কিন্তু মনে হয় আশা করছি যে আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে সেট করে ফেলতে পারবো, যে জায়গাটা নিয়ে আমাদের একটু চিন্তার মধ্যে আছে। বিপিএল এর ষষ্ঠ আসর চলমান, দেশীয় বোলারদের পারফরমেন্স নজর কাড়া, চোখ রাখছেন নির্বাচকরা। খালেদ আহমেদ খুব ভালো বোলিং করেছেন, শফিল ভালো বোলিং করেছেন, তাসকিন ভালো বল করছেন। যখন আমরা বাইরে খেলতে যাই তখন কিন্তু ফাস্ট বোলারদের কম্বিনেশনটা খুবই দরকার হয়, যেটা একটু ল্যাকিং ছিল। বাট আই এম ভেরি হ্যাপি যে আমাদের যারা ফাস্ট বোলার তারা খুব ভালো করছেন। এখন মনে আমাদের ওভারসিজের যে স্ট্যাটসটা সেটা হয়তো পরিবর্তন হবে। বিপিএলে ব্যাট হাতে সবার নজর কেড়েছেন ইয়াসির আলী কিংবা অভিজ্ঞ জুনায়েদ। বোলিংয়ে খালেদ, শফিউলরাও আলো কেড়েছেন। তবে এই নামগুলো দেশের ক্রিকেটে পরীক্ষিত, কিন্তু নতুন ক্রিকেটার আবিষ্কারের মঞ্চ বিপিএল কতটুকু ফলপ্রসূ হতে পেরেছে এবার। আশা করেছিলাম যে আরও কিছু পারফরমেন্স দেখতে পারবো, হয়তো একদম নতুন কাউকে দেখবো যে খুব ভালো করবে, সেটা হয়নি। বাট ইট ক্যান হ্যাপেন। বাট সুযোগ কিন্তু এবার সবাই পেয়েছিল, যেহেতু আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে সামনে। ইয়াসির তো আমাদের ক্যাম্পে আছে, জুনায়েদকে নিয়ে কী করবো না সেটা পরে চিন্তা ভাবনা করবো। বাট কেউ ভালো খেলে ডেফিনেটলি তার তো সুযোগ তৈরি হয়ে যায়। এদিকে সাব্বির বিতর্কে মুখ খুলতে চাননি বিসিবি নির্বাচক। নো কমেন্টস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।